ও তখন চিন্তা করছে যে আমি এমন কি আমল করি যে আমলের কারণে আল্লাহ রাসূল আমাকে জান্নাতি বললেন। চিন্তা ভাবনা করে বলছেন যে বন্ধু, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি যখন রাতে ঘুমাই, আমি ঘুমানোর সময় আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বা আমার আত্মীয় স্বজন বা আমার সঙ্গী সাথীরা যারা যে অপরাধে আমাকে কষ্ট দিয়েছিল, তারা পাপ করেছিল বা তারা ভুল করেছিল, আমাকে কষ্ট দিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম, আমি যখন ঘুমাই প্রতিদিন ঘুমানোর দোয়া পড়ার পরে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই গুণ কি আছে আমাদের? এই গুণ আছে আমাদের? এখান থেকে 3 বছর আগে 5 বছর আগে পিতা পুত্রের জমি নিয়ে গন্ডগোল হয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে জমি নিয়ে গন্ডগোল হয়েছে, এখনো পর্যন্ত ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না। আমি আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি কি জানি না? আপনি জানি না সামান্য 2-3 কাঠা জমি, যে জমি আপনি এই মুহূর্তে মারা গেলে কবরে নিয়ে যেতে পারবো না, মাটির বিছানা, মাটির দেওয়াল, উপরে বাঁশের ছাউনি, এটাই আমার শেষ ঠিকানা। এই জমি নিয়ে পিতা পুত্রের মধ্যে অসুবিধা, আজকে সন্তান ভাই ভাই অসুবিধা, আজকে দেখা যাচ্ছে আজকে মাতার সাথে কথা বলে না, সন্তান পিতা মাতার গায়ে হাত দিচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার একটা উদাহরণ দিলেন। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল তাকে এই জিজ্ঞাসা করা হলো, তিনি এই কথাগুলি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্টভাবে বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম, আমি তাকে তার এই গুণের জন্যই জান্নাতি বলে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকেই এতদিন 4 বছর হয়েছে, 5 বছর হয়েছে, দেখা যাচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক নাই। আজকে গিয়ে যে আগে কথা বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসতে পারে। পিতার সাথে খারাপ ব্যবহার করেছেন, পিতা আপনার মনে কষ্ট পেয়ে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে না, আজকে পিতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, তা নাহলে জান্নাত হারাম হয়ে যাবে। পিতা মাতা যদি কষ্ট পেয়ে সন্তানের মাঝে কষ্ট পেয়ে উঠ শব্দ করে, ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। ভাই ভাই সমস্যা হয়েছে, আজকে বাড়িতে গিয়ে আগে সালাম আপনি দিবেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ। পিতা পুত্রের মধ্যে সমস্যা হয়েছে, পিতা আপনার কাছে আসবে না, আপনি সন্তান আপনাকে যেতে হবে পিতার কাছে ক্ষমা চাওয়ার জন্য, পিতার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে নিতে হবে, মাতার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে নিতে হবে, তা নাহলে জান্নাত হারাম হয়ে যাবে। আজকে ঘুমানোর সময় যত সমস্যা, যত পাপাচার মানুষের সাথে করেছি, যত মানুষ কষ্ট দিয়েছে, সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করতে হবে। আসুন, অনেক কথা বলার চেষ্টা করেছি, আমি বিশ্বাস করি এই কথাগুলি আমরা যদি আমল করতে পারি, আমরা জান্নাত লাভ করতে পারবোই ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কথা সময় নিয়ে আসে, তাহলে এই যে ইবাদতের যে বাকি অংশটুকু রয়েছে, এই অংশটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, আজকে আলোচনার মধ্যে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝাতে চেয়েছি, আমরা মানুষ মাত্র ভুল হতে পারে, তওবা করার সুযোগ আছে। এখনো পর্যন্ত যদি তওবা করতে পারি, এতদিন ভুল হয়েছে, আজকে তওবা করলাম, এতদিন পাপ করেছি, যে পাপ অর্জন করেছি, সব পাপগুলা নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।